কয় তারিখে? ডিসেম্বরের 1 তারিখে দেখবেন ওই ছেলে অস্থির হয়ে যায় যে আমাকে কি বাংলা থেকে ধরবে নাকি ইংরেজি থেকে ধরবে নাকি সাধারণ জ্ঞান থেকে ধরবে না কোথা থেকে আমাকে প্রশ্ন করবে। এই জন্য দেখবেন ও উত্তর খোঁজার আগে কি কি প্রশ্ন আর কোন সাবজেক্ট থেকে করা হবে এইটা নিয়ে সে অস্থির হয়ে থাকে যে আগে প্রশ্নটা জানা লাগবে, প্রশ্ন জানলে না উত্তর লাগবে আমার, ঠিক কি না? এই জন্য দেখবেন কখনো উত্তরপত্র ফাঁস হয়েছে এরকম কোনো কথা আমরা বাংলাদেশে শুনি নাই। আমরা অহরহ শুনতে পাই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। প্রশ্নটা জানলে তবেই উত্তরের জন্য প্রস্তুতি নেওয়া যায়, কথা ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? মাইকের যা শব্দ হচ্ছে তাতে আপনাদের কাছে কি পরিষ্কার কথা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন সূরা ইনসানের মধ্যে এই জন্য বান্দাদের কনসেন্ট্রেশন দাবি করে একটা প্রশ্ন বান্দাদের কাছে আল্লাহ রাব্বুল আমিন রাখছেন। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাবৎ পৃথিবীর মানুষের জন্য হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আমিন তাবৎ পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো তো, আমি আল্লাহ তোমাদের কাছে একটা প্রশ্ন দিলাম, প্রশ্নটার উত্তরটা তোমরা কি দিবে একটুখানি ভাবো। যদিও আরবির গ্রামারের যে কায়দা, আরবির ব্যাকরণগত যে পরিভাষা, এই পরিভাষাতে এইটা হচ্ছে ইস্তেফহাম আল ইকরার। এইটা আল্লাহ রাব্বুল আমিন এমন একটা প্রশ্ন আপনার আমার কাছে দিয়েছেন যেই প্রশ্নের উত্তরে না বলার মতো কোনো অবকাশ নাই। বান্দাকে অবশ্যই এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলতে হবে। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি কি মানুষের জীবনের উপর দিয়ে এমন একটা সময়কে অতিক্রান্ত করাই নাই, এমন একটা দাহার, এমন একটা যুগ কি তার জীবনে অতিক্রম হয় নাই? আমি আল্লাহ জিজ্ঞাসা করছি যেই অবস্থাটাতে সে বলার মতো দুনিয়াতে কিছুই ছিল না, ঠিক কিনা? উত্তর কি হবে? আল্লাহ হ্যাঁ অবশ্যই আমাদের জীবনে বলার মতো কিছুই ছিল না। আমাদের জীবনে এমন একটা সময় পার হয়েছে, মুফাসসিররা দুই ধরনের ব্যাখ্যা করেছেন। গভীর মনোযোগ দিয়ে প্রথম 3টা আয়াত যদি বুঝে ফেলেন একবারে, সারা জীবনের জন্য পুঁজিতে লেগে যাবে। জীবন পরিবর্তন করার জন্য এই 3টা আয়াত বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। অনেক মুফাসসির বলছেন আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার যে প্রথম 3টা আয়াত দিয়েছেন, এই আয়াতটা অবতীর্ণ করার পরে কোরআনুল কারিমে যদি আর কোন সূরা আর কোন আয়াত আল্লাহ না দিতেন, মানুষের সঠিক রাস্তা পাওয়ার জন্য, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেওয়ার জন্য পুরা কোরআনের এই 3টা আয়াতই বান্দার জন্য যথেষ্ট হয়ে যেত। আমাদের খুঁটি পুতা নেই তো, পাশে দিয়ে করা আছে, অনেকে খুঁটিতে হেলান দিয়ে বসে আছে, করে বসে আছে। এরকম বলে দেন মেহেরবানি করে, যে খুঁটিগুলি আছে মাঠের, কেউ হেলান দিয়ে বসবেন না। এখানে খুঁটি গাড়া নেই, প্রত্যেকটা খুঁটি এমনি একটা ব্যালেন্স করে আটকানো আছে। আমরা যদি হেলান দিয়ে এটাতে বসি, ভাই ওঠেন ওঠেন, শুনতে পাচ্ছেন না? খুঁটিতে হেলান দিয়ে বসবেন না। হ্যাঁ, এটা খুঁটি, বাঁশের খুঁটিতে কেউ হেলান দিবেন না। খুঁটির থেকে অন্ততপক্ষে চারিদিকে 1 হাত ফাঁকা দিয়ে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে মনোযোগ দেন, এমন একটা সূরা যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তাবৎ পৃথিবীর মানুষের কাছে বললেন, বলো তো তোমাদের উপর দিয়ে এমন কোন পরিস্থিতি, এমন কোন পরিবেশ অতিক্রম হয়েছে কিনা যেই সময় আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা বলার মতো কিছু ছিলে না। অনেক তাফসীর কারক এখানে ভিন্ন একটা তাফসীর করেছেন। তাফসীর কারক বলছেন, ইমাম কুরতুবী বলছেন, তাফসীরে কাবীরের ভিতরে আসছে, তিনি বলতেছেন আল্লাহ এই ইনসানকে আল্লাহ রাব্বুল আমিন খাস করেছেন, এটা ইনসান আহাদ। এই ইনসান দ্বারা আল্লাহ রাব্বুল আমিন আবুল বাশার, দুনিয়ার সকল মানুষের বাপ সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে বুঝাইছেন। আল্লাহ মূলত বুঝাচ্ছেন হাদিসের মধ্যে পরিভাষা অনুযায়ী আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে 1 বছর 2 বছর নয়, 120 বছর সময় নিয়ে আপনার আমার পিতা আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। আল্লাহু আকবার। প্রশ্ন আসতে পারে, হুজুর
আমরা কত আলোচনার মধ্যে শুনেছি, আল্লাহ রাব্বুল আমিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি ইচ্ছা করেন কুন বললে হয়ে যায়, তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করতে 120 বছর কেন সময় লাগালেন? জিজ্ঞাসা থাকবে কিনা? মুফাসসিররা বলছেন, হাদিসের ব্যাখ্যা করে মুফাসসির ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আশুরের ভিতরে বলছেন, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আমিন এই নভমণ্ডল ভূমণ্ডলে যত কিছু আছে সবগুলাকে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের হুকুম দিয়া। একমাত্র মানুষ যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কুন ফায়াকুনের হুকুম দেন নাই। আল্লাহ 3টা স্তরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মাটি সংগ্রহ করে খামির বানানো 40 বছর, এরপরে মানুষের বডি স্ট্রাকচার বানানো 40 বছর, এরপরে খাড়া করায় রূহ দিয়ে সকল এলেম তাকে দিয়েছেন 40 বছর। আল্লাহ 120 বছরে তার এই আদরের সৃষ্টিকে নিজে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কারণ কি 120 বছরের সৃষ্টির? সেটার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিনের অনেকগুলি নাম। আল্লাহ রাব্বুল আমিনের জাতের নামের পরে 3টা নাম আল্লাহ রাব্বুল আমিনের সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ সূরা ফাতিহার প্রথমেই নিজেকে পরিচয় দিয়েছেন। আল্লাহ বলার পরে তার পরিচয় হচ্ছে রব, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। রব কাকে বলে? রব তো তাকে বলে যিনি তারবিয়াত করেন। তারবিয়াত করা কাকে বলে? ইতিহাস ভিতরে তাফসিরে বাগাবীর ভিতরে আসতেছে, মুফাসসির বলছেন তারবিয়াত হচ্ছে ওই জিনিস, খালেক যিনি, তিনি কোনো কিছুকে সৃষ্টি করার পরে হুট করে ওই সৃষ্টিকে নিজের ইচ্ছার উপরে ছাড়েন না। তিনি ওই সৃষ্টিকে শাইআন বিশাইইন, স্তর বাই স্তরে সৃষ্টি করেন। এরপরে শেষ পর্যন্ত তাকে পূর্ণাঙ্গতা দেওয়ার পরেও নিজের তত্ত্বাবধানের মধ্যে যিনি রাখেন তিনি হচ্ছেন রব। আল্লাহ নিজের এই রবের গুণের বহি প্রকাশটা তার সবচেয়ে আদরের সৃষ্টি মানুষের দ্বারা রব্বুল আলামিন ঘটাইছেন। সুবহানাল্লাহ। সুতরাং আদম আলাইহিস সালাম যদি আয়াতের মুখাতেব হন, তাহলে আল্লাহ জিজ্ঞাসা করছেন, আদম তোমার সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের কাছে তুমি বলো তো, তাদের কাছে জিজ্ঞাসা করো, ওই যে আদমকে আমি তৈরি করলাম, তৈরি করার পরে ওই মাটিটাকে আমি জান্নাতের মধ্যে শোয়াইতে রেখে দিলাম, ওই অবস্থায় 40 বছর জান্নাতের মধ্যে পড়েছিলি আদম, তুই কি ছিলি, কেমন ছিলি, তোর স্ট্রাকচার কেমন, এইটা বোঝার মতো তোর কোনো যোগ্যতা ছিল না। ও বান্দা বল তো, তোর জীবনে কি এমন অবস্থা পার হয় নাই যেই সময়টাতে তুই বলার মতো কিছুই ছিলি না? আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষের কাছে আল্লাহ মানুক আল্লাহ না মানুক, মানুষ কিভাবে হয়েছে কিভাবে হয়নি, যে যেভাবেই বিশ্লেষণ করুক না কেন, যদি বলা হয় এই মানুষ এক সময় সত্যি কিছু ছিল না, বলেন তো আপনি এই কথার সাথে একমত কিনা? আল্লাহ বলছেন সব মানুষ পৃথিবীতে বলবে হ্যাঁ অবশ্যই তাই, এক সময় আমি বলার মতো কিছুই ছিলাম না। সুবহানাল্লাহ। বলার মতো কিছুই ছিলাম না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে এই প্রশ্ন দেওয়ার কারণ আছে। এমনি এমনি আল্লাহ প্রশ্ন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর কারণ ব্যাখ্যা করবেন সামনে। তবে এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন, মুফাসসিররা যার মধ্যে 300টা কারণ খুঁজে পেয়েছেন। কারণ কয়টা? কয়টা? আমি 2টা কারণের কথা বলি আপনাদের কাছে। সবচেয়ে পরিধানযোগ্য, সবচেয়ে উল্লেখযোগ্য, সেই মানুষ তুমি কিছুই ছিলে না, একদম কিছু ছিলে না, সেখান থেকে আবার তোমাকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করলাম। ওই মানুষ তুমি এখন দুনিয়ার বুকে আসার পরে যিনি তোমাকে সৃষ্টি করলেন তাকে তোমার চিনে চলতে হবে নাকি তাকে না চিনেও তুমি চলতে পারো? বান্দা খেয়াল করে তোমার প্রত্যেকটা ধাপ দুনিয়ায় ছাড়ো, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা,
মৌলিক 4টা কারণে এই দুনিয়ার মানুষকে আল্লাহ তাকে কিছু দেখ আর না দেখ, এই 4টা কারণকে মনে রেখে একটা মানুষকে আল্লাহ রাব্বুল আমিনের শুকরগুজার বান্দা হয়ে থাকতে হবে। বান্দাকে আল্লাহর শুকর করতে হবে। 4টা কারণ মনে রাখতে হবে। এই 4টা কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কারণকে কোরআন এবং হাদিসের মধ্যে নানান জায়গায় ব্যাখ্যা করেছেন। এর প্রথম কারণ হচ্ছে আমরা কিছুই ছিলাম না পৃথিবীর বুকে, কেন কোনো জায়গাতে আমরা কোনো রূপেই ছিলাম না। আমার আপনার আল্লাহ আপনাকে আমাকে কিছু একটা বানানোর সিদ্ধান্ত নিজে ইচ্ছায় নিয়েছেন। আমার কোনো চাহিদা, আমার কোনো চাওয়া, আমার কোনো কামনার সাথে জড়িত ছিল না। আমার আল্লাহ চাইছেন বলে পৃথিবীতে আমি আসতে পেরেছি, ঠিক কি না?